নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পটল দিয়ে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। তো এর জন্য এই যে পটল নিয়েছি 200 গ্রাম। এখন আমি কিভাবে এটি পটলটি রান্না করি চলুন দেখে নেবেন। প্রথমে আমি মুগ ডাল, ভিজানো মুগ ডাল 1 বাটি নিয়েছি। এটি এখানে পেস্ট করে নেব মিক্সিতে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস আদা, একটি কাঁচা লঙ্কা। এবার এগুলো আমি পেস্ট করে নেব। এখন এই পটলগুলি আমি অল্প খোসা ছাড়িয়ে নিচ্ছি। একদম কচি পটলগুলো। এরকম এতটুকু পিস করব, এতটুকু বড় সাইজ। পেস্ট করা হয়ে গেছে। একদম খুবই মিহি মুগ ডাল। মুগ ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, তারপর হাফ চামচ হলুদ, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা মৌরি, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। হয়ে গেছে মিক্স করা। এই তাওয়ার মধ্যে অল্প একটু আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন এই যে মুগ ডালের বাটা এখানে দিয়ে একটি আমি বানাচ্ছি, দেখুন। এখন এটি আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে মুগ ডাল দিয়ে। এটি এখন আমি পিস করে নিচ্ছি। সবগুলো পিস করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরা, তারপর শুকনা লঙ্কা একটি, তেজপাতা একটি। এটি এখন অল্প একটু ভেজে নেব ফোড়নগুলো। তরকারির মশলার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ জিরা, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন দিয়ে দিচ্ছি জিরা আর লঙ্কার পাউডার। এখন দিয়ে দিচ্ছি এই যে পটল আর একটি আলু অল্প সেদ্ধ করে নিয়েছি আমি। এটি খুব ভালো করে মশলার সাথে সাঁতলিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, এটি দিয়ে 5-7 মিনিট সাঁতলে নেব। তারপর আদা বাটা দেবো আরেকবার, 1 চামচ আদা বাটা।
1 চামচ আদা বাটা, মশলা আর সবজি সাতলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 5টি কাজু বাটা। এখানে 5টি কাজু বাটা, দিয়ে 2-3 মিনিট আরো ভালো করে সাঁতলে নেব। তারপরে অল্প একটু জল দিয়ে এই বাটিটা, কাজুর বাটার বাটিটা ধুয়ে 1 বাটি জল, এখন অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা মুগ ডাল এটি দিয়ে দিচ্ছি। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর রেসিপি, নিরামিষ সম্পূর্ণ। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। নতুন পটলের রেসিপি, দুর্দান্ত স্বাদ হবে খেতে। তরকারি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গ্যাসটি অফ করে দেব। আর আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে এই নতুন রেসিপিটি। আর একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এটির মধ্যে আর ঘি দেইনি, এত রিচ খাওয়া ভালো নয়, এর জন্য ঘিটা দেইনি। আপনারা দিতে পারেন চাইলে ঘি।